তোজো আজকে কি কি বলবো? দুর্গা মাই কি জয়। বলছিলাম যে আজকে একটুখানি বেরোনোর প্ল্যান করেছি আমি আর সৌরভ। আজকে আমাদের ডিনারে দিদি ট্রিট দিচ্ছে। ট্রিটে আছে হচ্ছে গিয়ে এক চাউমিন আর তার সাথে চিলি চিকেন। মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মহালয়া, দেবী পক্ষের সূচনা। আর আজ থেকে তো কলকাতার ভাইবসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। পুনেতে থাকলে সত্যি আমরা এই জিনিসগুলো ভীষণ মিস করি। আর এবছর খুব ভালো হয়েছে, দুর্গাপুজোর সময় আমরা কলকাতায় আছি। অলমোস্ট 2 বছর পর কলকাতায় আছি দুর্গাপুজোর সময়। তো আজকে সকালবেলা তো ঘুম ভেঙেছিল, কিন্তু তোজো যেহেতু ঘুমাচ্ছিল আমাদের মহালয়া শোনা হয়নি। বাট নিচে মামনি বাবা মহালয়া শুনছিল, সবার বাড়ি থেকে মহিষাসুর মর্দিনীর ওই আওয়াজটা, ওই গানগুলো ভেসে আসছিল। তো তোজো ঘুম থেকে ওঠার পর তারপর আমরা মহিষাসুর মর্দিনী চালিয়েছিলাম, সবাই মিলে শুনলাম। জানো তো, সব জায়গা থেকে টিপ কিনে কিনে আমি থকে গেছি। সেদিনকে গেছিলাম ডানলভ, ওখান থেকে 2টো টিপের পাতা কিনলাম, মানে পড়ছি খুলে পড়ে যাচ্ছে, মানে একটু আঠা নেই। তো ফাইনালি আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি টিপ। দেখলাম রিভিউ খুব ভালো, আলাম যে ঠিক আছে একবার ট্রাই করে দেখি। এটা পুরো একদম বই, সমস্ত সাইজের সমস্ত কালারের টিপ আছে, বেশ ভালো। কিন্তু আজকে আমাদের মহালয়া অনুপাতে কিন্তু একদমই সাদামাটা ব্রেকফাস্ট, পাউরুটি তার সাথে মিষ্টি। বাট একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু একদমই সেরকমটা নয়। মর্নিংটা হালকা হচ্ছে, কেননা সারাটা দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তোজো আজকে কি? মহালয়া। ঠিক, সবাইকে হাত জোর করে বল। এই হ্যাপি বার্থডে কার আজকে? ঠিক আছে, যাদের যাদের আজকে হ্যাপি বার্থডে, তোজো সবাইকে উইশ করে দিল। এটা অ্যাকচুয়ালি আমরা একজনের জন্য প্রিপেয়ার করছি, তো সেই কারণে ওইটা আর কি বলে দিল। যেগুলো যেগুলো শিখেছে নতুন সবই বলে দিচ্ছে। আচ্ছা, তুমি দুর্গাপুজোর সময় কি করবে? ঠিক, একটু গুলিয়ে গেছিল আর কি। সিলেবাসটা আস্তে আস্তে বড় হচ্ছে তো, হ্যাঁ গুলিয়ে যাচ্ছে। ও বাবা বাবা, তুই প্যান্ডেল হপিং করবি, তোকে চিড়ে চ্যাপটা করে দেবে। চিড়ে চ্যাপটা করে দেবে, কিন্তু প্যান্ডেল হপিং প্রচন্ড ভিড় হয়। আমরা কি বলবো? দুর্গা মাই কি জয়। তোজো এবার প্রথমবার দুর্গাপুজোটা মনে হচ্ছে আমার এনজয় করবে, তাই না? ঢাক টাক বাজলে। আগের বারও দুর্গা ঠাকুর দেখেছে, ঠিক কথা, বাট হি ওয়াজ টু স্মল। আচ্ছা, এবার একটু গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং। আচ্ছা, মাংকি। ওখানে একটা মাংকি আছে, দেখে বলছি। মাংকি তো মায়ের কোলেও আছে। না ঠিক আছে, চলো। মাংকি কোলে আছে। আচ্ছা, কালকে মামনি বলছে আশ্চর্য, এইটা আবার তুলেছে। বলো আশ্চর্য। আশ্চর্য। আজকে মামনিকে কিচেন থেকে ছুটি দিয়ে দিয়েছি। আজকে আমাদের বাড়িতে ট্র্যাডিশনাল খাবার নয়, একটু অন্যরকম কিছু আমি বানাচ্ছি। তো মাঝে না পরপর 3 দিন আমাদের নিরামিষ গেছিল, তারপরে চিকেন খাওয়া হয়েছে, তাই জন্য আজকে চিকেন হবে না। আর আমার এই অপারেশনের পর আমাকে রেস্ট্রিকশন যেটা দিয়েছে সেটা হচ্ছে মাটন খাওয়াতে। মাটনটা একটু কম খাওয়াই ভালো, তাই জন্য পুজোর সময় যদি একদিন মাটন খাই, তাই জন্য এখন মাটনও খাওয়া যাবে না। ইলিশ মাছ সামনেই হয়েছে, তো তাই জন্য ভাবলাম যে আজকে অন্যরকম কিছু বানানো যাক। তো বাজার থেকে এসেছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে আজকে আমি পোলাও বানাচ্ছি। মানে চিংড়ি বিরিয়ানি বললে দেখো ব্যাপারটা খুবই বাজে লাগবে, কারণ চিংড়ি বিরিয়ানি হয় কিনা আমি তাও জানি না। বাট বিরিয়ানি মশলা টশলা দিয়ে একটুখানি আমার মতন করে চিংড়ি মাছের পোলাও বানাচ্ছি। 1 পট রাইস, সবার খেতে ভালো লাগবে। আগের দিন যখন 1 পট রাইস বানিয়েছিলাম ভেজে, তো সেটা খেয়ে বাবার খুব ভালো লেগেছিল। তো আশা করছি আজকেরটাও ভালো লাগবে খেতে। পোলাও বলো অথবা বিরিয়ানি বলো, আমি কিন্তু আলুটা বিরিয়ানির মতনই একটুখানি সাইজ রেখেছি, মানে একটু বড় বড়। তো সেই কারণে যেহেতু 1 পট রাইস করবো, আলুটা যদি সিদ্ধ না হয়, তাই জন্য একটুখানি অল্প আছে আলুটা ফ্রাই করছি চাপা দিয়ে। শুরুতেই কিন্তু এটা বলে দিচ্ছি, এটা কোনো অথেন্টিক রেসিপি নয়, আমি জাস্ট আমার মন থেকে বানিয়েছি। বাট ট্রাস্ট মি, খেতে ভীষণ ভালো হয়েছিল। যেহেতু এটা 1 পট রাইস, তাই জন্য আমি কিন্তু ডেচকিতে বানিয়েছি। যেহেতু আমাদের হেডস বেশি, তো সেই কারণে মনে হলো ডেচকিতে সুন্দরভাবে সবারটা হয়ে যাবে। তো চিংড়ি মাছটা একটু বড় নিয়েছি, আর মাথাটা কিন্তু ফেলে দিয়েছি।
হালকা করে ভেজে নেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। পেঁয়াজটা ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। আর মশলা বলতে আমি কিন্তু শুধুমাত্র রেড চিলি পাউডার আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডারই অ্যাড করেছি, কারণ আমি বেশি কোয়ান্টিটিতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে শানের বিরিয়ানি মশলা, সেটাও অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু একটুখানি দইও অ্যাড করব। আমি 1 পট রাইস যদি বানাই না, এই প্রসেসেই কিন্তু বানিয়ে থাকি। আমি তো আজকে এখানে চিংড়ি মাছ ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে এর মধ্যে চিকেনও অ্যাড করে দিতে পারো, বোনলেস চিকেনের পিস ইউজ করতে পারো। তো দইটা অ্যাড করার পরে বুঝতে পারছো ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপরে চিংড়ি মাছ আর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে চালটাকে ধুয়ে রেখেছিলাম। সোক করার দরকার নেই, জাস্ট রান্নাটা বসানোর আগে চালটাকে ধুয়ে নিয়েছিলাম। তো এবার চালটাও অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে জল অ্যাড করব। আর এরমভাবে যখনই আমি 1 পট রাইস বানাই না কেন, আমি কিন্তু ফ্লেমটা গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমই রাখি। আর খুব সুন্দরভাবেই কিন্তু ঝরঝরে পোলাও বা বিরিয়ানি যাই বলো না কেন তৈরি হয়ে যায়। জলটার কিন্তু একদম সহজ হিসাব, যা চাল তার ঠিক ডাবল পরিমাণে জল অ্যাড করতে হবে। কলকাতায় রান্না করলে আগে সাথে সাথে এসে স্নান করতে হবে। আমি তো পুরো ঘেমে স্নান করে গেছিলাম। কালকে আমাদের দিকে যা বৃষ্টি হয়েছে চিন্তার বাইরে, আমার মনে হয় সব জায়গাতেই হয়েছে, কারণ মাও কালকে ফোন করেছিল, বলল যে ওইদিকেও নাকি হচ্ছে। অ্যাকচুয়ালি মায়েদের কালকে আমার এখানে আসার কথা ছিল, তো বৃষ্টির জন্য মায়েরা পুরো ক্যান্সেল করে দিল। আমিও বললাম যে যদি কোথাও জল টল দাঁড়িয়ে যায় তখন ফেসে যাবে রাস্তায়। এবার আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, মহালয়া বলে কথা, সারাদিন বাড়িতে থাকবো না, তো সেই কারণে আজকে মারা আসছে না, মারা কালকে আসবে। তো ডেটটা আর কি পিছিয়ে গেছে। কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল, আজকে আবার এইরকম গরম ভাবাই যায় না। সেদিনকে তোমাদেরকে দেখালাম যে প্যান্টালুন্সে গেছি। আমি প্যান্টালুন্সে পুজোর আগের ভিড় আগেও দেখেছি, কিন্তু এবারেও দেখলাম মানে একেবারেই ফাঁকা। হ্যাঁ, আগেরবার আমার মনে আছে সেই কাউন্টারে যারা বসে তারা বলছিল যে এবার বন্ধ করুন, 11টা বেজে গেছে। আর এবার গিয়ে দেখলাম একদম মানে ফাঁকাই বলা যেতে পারে। অনলাইনে কিনছে, আমি আর সৌরভ সেটাই বলা বলি করছিলাম। আর আমারও এই রিয়েলাইজেশনটা হলো যে হ্যাঁ, অনলাইনই বেস্ট। তার কারণটা হচ্ছে দেখো, প্যান্টালুন্স থেকে এই কুর্তিটা সেদিনকে নিয়েছি, তাও এই কুর্তিটা নেওয়ার আমার প্ল্যান ছিল না। ওদের একটা স্কিম ছিল, আমাদের বিলিং করার পর বলো যদি আপনি আরো 1300 টাকা কেনেন তাহলে 700 টাকা অফ হয়ে যাবে। তো ঠিক আছে, 1300 টাকা আরো কিছু কিনতে হবে, কারণ 600 টাকা অলমোস্ট 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সেই কারণে আমি একটা এরকম কুর্তি কিনেছি, আর সৌরভ বাড়িতে পরার দুটো টি শার্ট কিনলো। এবার দেখো কুর্তিটা এরকম ছেঁড়া বেরিয়েছে। আমি তো জানি সাইজ আমার কি লাগে, আমি আর ট্রাই করিনি। আবার এটাকে যাও রিটার্ন করো, আবার গিয়ে এক্সচেঞ্জ, মানে ছেঁড়া বেরিয়েছে কোনো অসুবিধা নেই, মানে অনলাইনে হলে বাড়ি থেকে ওরা নিয়ে যেত, আবার আমাদের যেতে হবে গিয়ে এক্সচেঞ্জ করে আনতে হবে, এই ব্যাপার আর কি। সবাই অনলাইনেই কিনছে এই না, এবার ভিড় দেখে সেটা মনেও হচ্ছে। সেদিনকে আমরা গেছিলাম ফ্যাব ইন্ডিয়ায়, সৌরভ ট্রাই করলো, ওর এস সাইজ লাগে, সব ঠিক আছে, কাউন্টারে দিল এক্সট্রা স্মল, বাড়ি এসে দেখছি এক্সট্রা স্মল দিয়ে দিয়েছে। আবার ওটাকে আমাকে যেতে হবে সিটি সেন্টার ওয়ানের কাছে। ভাবো, মানে দুটো জিনিস আমরা গিয়ে কিনলাম, দুটোই এইরকম হয়েছে, ফ্লপ হয়ে গেছে। মানে অনলাইনটাই বেস্ট লাগছে, এক কাজ দুবার করতে ভালো লাগে, তাও আবার পুজোর আগে, হাতে গোনা কয়েকদিন বাকি। আর তার মধ্যে সেদিনকে তোজোর জন্য এই টি শার্টটা নিলাম, এটা আমি পছন্দ করেছি, বাড়িতে এসে পরি আর ভালো লাগছে, বেবি পিঙ্ক ভালো লাগবে, বাট বাড়িতে এসে না বড্ডই ম্যাড়মেড়ে লাগছে, মানে সেই সাদা জামা পরে আছে মনে হচ্ছে। এটাও ভালো লাগছে, এটাও চেঞ্জ করতে যেতে হবে। দেখি আজকালের মধ্যে যাব, আজকে তো হবে না, আজকে না কালকে যাব। আজকে একটুখানি বেরোনোর প্ল্যান করেছি আমি আর সৌরভ। তো আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু মহালয়া তাই ভাবলাম যে শাড়ি পরা যাক। আর তোমরা দেখেইছো এবারে পুজোয় আমি প্রচুর শাড়ি কিনেছি, তো ভেবেছি এবার সারা পুজোতে মোটামুটি আমি শাড়িই পরবো। তো এই শাড়িটা কিন্তু পুরোনো শাড়ি, এটা পুজোর শাড়ি নয়, আমার মাসি 1 বছর আমাকে গিফট করেছিল, তো অন্যরকমভাবে একটু পেয়ার আপ করেছি, বেশ ভালোই লাগছে। অক্সিডাইজ জুয়েলারি দিয়ে পরেছি। আর দেখো যে রিসেন্টলি পলা বাঁধানো শাখা বাঁধানোটা কিনেছি,
এবারে পরলাম, বেশ ভালো লাগছে। এই শাড়িটার সাথে খুব সুন্দর মানিয়েছে। শাখা বাঁধানোটা এর সাথে পরলে আমার মনে হচ্ছিল খুব একটা মানাবে না, তাই জন্য শুধু পলা বাঁধানোটাই পরেছি। চলো বেরোই, বেরিয়ে বলছি কোথায় যাচ্ছি। I see it in your eyes. Yeah, I can read the signs. You need to get away. It's time we make a change. Oh, you know you'll always have me. আজকে অনেকদিন পর আমি একটুখানি অন্য রাস্তায় এসেছি। এটা আমরা যাচ্ছি আজকে সোদপুরের দিকে। ওখানে না খুব সুন্দর একটা ক্যাফে আমি ইনস্টাগ্রামে দেখলাম, সানসেট ক্যাফে। তবে আজকে সানসেট ক্যাফে থেকে কতটা সানসেট আমরা এনজয় করতে পারবো জানি না, কারণ পুরো মেঘে ঢাকা। তো যাই হোক, ক্যাফেটা ভীষণ সুন্দর। তো ভাবলাম যে আজকে বছরকার দিন কোথাও একটু যাবো, প্ল্যান করেই রেখেছিলাম। তো তাই জন্য আমরা বিকেল বিকেল এইখানে যাচ্ছি, আবার সন্ধ্যে সন্ধ্যে বাড়ি ফিরে যাবো। I'll always stay with you. So put your trust in me. We'll work it out, you'll see if we get it. আমরা এখন এসেছি সোদপুরের নিহার অন দ্য গ্যাঞ্জেসে। বেসিক্যালি এটা একটা ম্যারেজ হল, এখানে ওনারা বিয়ে বাড়ির জন্য বাড়ি ভাড়া দেন। বাট এখানকার রুফটপে একটা ক্যাফে আছে যেখান থেকে সুন্দর সানসেটটা দেখা যায়। আমরা ভাবছিলাম হয়তো সানসেট দেখতে পাবো না, কারণ ওরা মেঘ করেছিল। বাট এখন দেখছি ভালোই দেখা যাচ্ছে সূর্যদেবকে। তো আমরা এখন ক্যাফের বাইরে এসে এখানে যে ঘাটটা আছে গঙ্গার ধারে, সেখানে সৌমি ছবি টবি তুললো। এবার গিয়ে আমরা ক্যাফেতে কফি খাবো। কোল্ড কফি খেতে হবে। হ্যাঁ, বেশ গরম। এনাদের এই অ্যাস্থেটিক্সটা খুব সুন্দর, যে বাড়িটা আর কি, এটা নিয়ার অন দ্য গ্যাঞ্জেস, খুব সুন্দর। এরই রুফটপে হচ্ছে গিয়ে ক্যাফেটা। Drive someplace far. Yeah, we could go for a ride. তো আমরা চলে এসেছি সানসেট ক্যাফেতে। খুব ভালো না বেশ জায়গাটা? হ্যাঁ, নিলিবিলি। খুব একটা মানে আমরা ভেবেছিলাম আজকে হয়তো অনেকটা বেশি ভিড় থাকবে, একদমই সেরকম না, খুব একটা ক্রাউডেড নয়। না। মেইন এই ক্যাফেটার ইউএসপি হচ্ছে গঙ্গার ভিউটা, আর তার সাথেই দুর্দান্ত সানসেটটা। আমরা কোল্ড কফি অর্ডার করে দিয়েছি। কফিটা ভালো। Don't have to stop, baby, let's go for a ride. লাস্ট মোমেন্টে এখন শুধু কফি খেয়ে বাড়ি চলে যাওয়া যাবে না। তো প্যান্টালুন্সের ব্যাগটা আমি এনেছিলাম, তো এই যে চেঞ্জ করে নিচ্ছি। কোনটা নেবো, এটা না এটা? এটাই বেটার লাগছে না? এটাই ভালো লাগছে। তো ওদের পোলো টি শার্টটা বলছিল না তোমাদের চেঞ্জ করবো। আর আমার যে কুর্তিটা তোমাদের দেখাচ্ছিলাম সেলাই খুলে গেছে, ওটা রিপেয়ার করে দিল, কারণ ওই সাইজটা ছিল না আর আমার অন্যগুলো পছন্দ হচ্ছিল না, ওটা রিপেয়ার করে দিয়েছি। এটাই নিয়ে নিলাম। হ্যাঁ, এটাও সাদার মধ্যে আছে, বাট দেখতে সুন্দর। গ্রিন আর ইয়েলোটার জন্য ভালো লাগছে। আমাদের এখানে একটা মৃৎশিল্পালয় আছে, তো এখানে ঠাকুরগুলো তৈরি হচ্ছে। আমি তোজোকে এনেছি দেখাতে। তোজো, এখানে কত ঠাকুর? দুটো ঠাকুর। এটা কি ঠাকুর? হ্যাঁ, বাপ্পা, ঠিক ঠিক। টাইগার। টাইগার না, এটা লায়ন। দুর্গা ঠাকুর। বলো দুর্গা। তো যে এখানে কাউন্ট করছে 1 2 3 4 করে, দেখেছো কত ঠাকুর এখানে। এটা লায়ন, দেখেছো? লায়নটার কামড়ে দিচ্ছে কিন্তু। আজকে আমাদের ডিনারে দিদি ট্রিট দিচ্ছে। ট্রিটে আছে হচ্ছে গিয়ে এগ চাউমিন আর তার সাথে চিলি চিকেন। আমাদের এখানে একটা ফাস্ট ফুড সেন্টার আছে, সেখান থেকে আনা হয়েছে। বেশ ভালোই জমলো কিন্তু মহালয়াটা না। সকালবেলা পাউরুটি খেতে খেতে বলছিলাম যে তাইও তো বলছিলাম যে সকালবেলা পাউরুটি হলো, সারাদিন কিন্তু বেশ ভালোই প্ল্যান আছে। ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য হচ্ছে। হ্যাঁ, সেটাই। সবাই মিলে এখানে আমরা ডিনার করে নিচ্ছি আজকে। খুব একটা ঘড়িতে বাজিনি, এখন বেজেছে 10টা 40।
এদিকে মোটামুটি ইন্ডিয়াও যা বুঝতে পারছি জিতেই যাবে, আর আমাদের ভালোই জমে গেছে মহালয়াটা। এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো, আর ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা।